আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা বিশ্বের প্রতিটি মুসলিমের জন্য আক্ষরিক অর্থে একটা বিশাল সুযোগ। হ্যাঁ, আমরা আরাফার দিন নিয়ে কথা বলছি। যারা হজ করছেন শুধু তাদের জন্য নয়, বরং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের জন্য এটা কিন্তু অসীম রহমত আর মাগফিরাত লাভের একটা অবিশ্বাস্য সময়। তো চলুন এই দিনটির গুরুত্ব আর আমলগুলো খুব সহজভাবে বুঝে নেওয়া যাক। পুরো বিষয়টাকে সহজে ধরার জন্য আমাদের আজকের আলোচনাকে মূলত 4টা ভাগে ভাগ করেছি আমরা। 1. আরাফার দিনের মর্যাদা, 2. ক্ষমা ও মুক্তির দিন, 3. বিশেষ আমল ও করণীয় এবং 4. সবশেষে একটা শর্টকাট প্রস্তুতির তালিকা। তো প্রথমেই আসা যাক প্রথম পর্বে, আরাফার দিনের মর্যাদা, এর আধ্যাত্মিক তাৎপর্য আসলে কতটুকু। হাদিসে কিন্তু এই দিনটিকে সরাসরি ঈদের দিন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, এর সম্মানটা অন্য যে কোনো সাধারণ দিনের চেয়ে একেবারে আলাদা। ইতিহাসের দিকে তাকালে দেখব এই দিনটির ভিত্তি একদম সুদৃঢ়। পবিত্র কুরআনের সূরা আল মাইদা এর 3 নম্বর আয়াতটি ঠিক এই দিনেই নাজিল হয়েছিল। এই আয়াতেই আল্লাহ ঘোষণা করেন যে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, মানে ইসলাম ধর্মের পূর্ণতা পাওয়ার সেই চূড়ান্ত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে এই পবিত্র আরাফার দিন। অসাধারণ, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা এখানে না বললেই নয়। তিনি বলেছেন, হজ মানেই আরাফাতে অবস্থান করা। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় হজের মতো এত বিশাল একটা ইবাদাতের একদম মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আরাফাতের ময়দান। এই একটা বাক্যেই আসলে পরিষ্কার হয়ে যায় দিনটা কতটা স্পেশাল। এবার যাচ্ছি দ্বিতীয় পর্বে, ক্ষমা ও মুক্তির দিন। এটি হল পরিত্রাণের সেই চূড়ান্ত সুযোগ, যেদিন রহমতের দরজা সবার জন্য আক্ষরিক অর্থেই উন্মুক্ত করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন এত অধিক সংখ্যক লোকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তথ্যটা একবার ভাবুন, বছরের অন্য কোনো দিন এত বিপুল সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ করুণা ও দয়া এ দিনে যেন এক অবিশ্বাস্য মাত্রায় পৌঁছায়। আর এই যে স্ক্রিনে 2 সংখ্যাটা দেখছেন, এর কারণ হল হাদিস অনুযায়ী আরাফার দিনের রোজা রাখলে পুরো 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পেছনের 1 বছর আর সামনের 1 বছর। ভাবা যায়, মাত্র একদিনের একটা আমল, আর তার বিনিময়ে এত বিশাল ক্ষমা। এটা সত্যিই স্রষ্টার একটা অকল্পনীয় মেহেরবানি। শুধু কি তাই, এটি কিন্তু দোয়া কবুলের সর্বোত্তম দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এই দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, এই দিনে মহান আল্লাহ তার বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন, আর ফেরেশতাদের কাছে বান্দাদের নিয়ে রীতিমতো গর্ব করেন। তাই এই দিনে মন থেকে চাওয়ার কোনো কিছুই আসলে বৃথা যাওয়ার নয়। তৃতীয় পর্ব, বিশেষ আমল ও করণীয়। এতক্ষণ তো আমরা জানলাম এর গুরুত্ব। এবার চলুন দেখি এই অসীম রহমতকে কিভাবে কাজে রূপান্তর করা যায়। আরাফার দিনে করার মতো মূলত 5টি কাজ আছে: রোজা রাখা, আন্তরিকভাবে দোয়া করা, তাহলিল পড়া, তাকবীরে তাশরিক পড়া, আর সবশেষে কোরআন তিলাওয়াত ও দান সদকা। এই 5টা কাজের কম্বিনেশনে একটা দারুণ রুটিন তৈরি হয়। চলুন এগুলো একটু ভেঙে আলোচনা করি। শুরুতেই রোজা। যারা হজে যাননি তাদের জন্য এই রোজা রাখাটা অত্যন্ত উত্তম, কারণ ওই যে বললাম 2 বছরের গুনাহ মাফ। কিন্তু যারা হজের জন্য আরাফাতে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু এটা সুন্নাহ নয়। এর পেছনের লজিকটা খুব সুন্দর। হজের কাজগুলো বেশ কষ্টসাধ্য, তাই হাজিরা যেন রোজা না রেখে নিজেদের শারীরিক শক্তিটুকু আন্তরিক দোয়ার জন্য সঞ্চয় করতে পারেন, সেটাই এখানে মূল উদ্দেশ্য। এরপর আসে আন্তরিক দোয়া আর তৌবার কথা। যেহেতু এটা দোয়ার সেরা দিন, তাই নিজের জন্য, পরিবারের জন্য আর সারা বিশ্বের সকল মুসলমানের কল্যাণ চেয়ে মন খুলে দোয়া করতে হবে। চোখের পানি ফেলে একেবারে ভেতর থেকে চাওয়া এই দোয়াগুলো কিন্তু মানুষের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। এই দিনের একটা স্পেশাল দোয়া আছে, যাকে বলে তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে হল, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। নবীজি এবং অতীতের সব নবীগণ এটাকে সর্বোত্তম বাণী হিসেবে উল্লেখ করেছেন। বারবার পড়লে এর সওয়াব আসলেই অফুরন্ত। এরপর হল তাকবীরে তাশরিক পাঠ করা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ৯ জিলহাজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার এটা পড়া সবার জন্য ওয়াজিব বা বাধ্যতামূলক। এই সময়টা কিন্তু একদম মিস করা যাবে না। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত আর দান সদাকার গুরুত্ব অনেক। মনে রাখতে হবে, জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই এই সুযোগে বেশি বেশি কোরআন পড়া আর সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করা উচিত। আমরা তো জানি, দান করলে সম্পদ কখনো কমে না, বরং তা অভাবনীয়ভাবে বেড়ে যায়। চতুর্থ ও শেষ পর্ব, সংক্ষিপ্ত প্রস্তুতির তালিকা। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যাতে আমলগুলো মিস না হয় তার একটা কুইক সামারি দেখে নি চলুন। একদম শর্টকাটে মনে রাখার জন্য: ১. হজ্জে না থাকলে রোজা রাখার চেষ্টা করা। ২. কাজের ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করা। ৩. নিজের ভাষায় অন্তর খুলে ক্ষমা চাওয়া। ৪. ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া। আর ৫. সাধ্যমতো দান সাদকা ও কোরআন পড়া। ব্যাস, এই সিম্পল চেকলিস্টটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের মাঝেও খুব সহজেই মিলিয়ে নেওয়া সম্ভব। একেবারে শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আরাফার দিনের এই আমলগুলো আমাদের সামনের পুরো বছরটাকে কিভাবে বদলে দিতে পারে? একটু ভাবুন, যেদিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন, এত রহমত ঢেলে দেন, সেই দিনের ছোট্ট একটা আমলও কি ভবিষ্যতের দিনগুলোতে প্রশান্তি আর সাফল্যের নতুন কোনো দরজা খুলে দিতে পারে না? আশা করি এই আলোচনা আরাফার দিনের প্রস্তুতির জন্য দারুণ কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।